হ্যাঁ, তো আমরা আরেকটি রিকশাওয়ালা মামার সাথে কথা বলছিলাম। রিকশাওয়ালা মামা তার সাধারণ মন্তব্য জানাবে সামনের জাতীয় নির্বাচন নিয়ে। তো রিকশাওয়ালা মামা, তো আপনি একবার বলছিলেন আমার একটু ফোনে প্রবলেম হচ্ছিল, তো আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিচ্ছেন? আগামী নির্বাচনে আমি আমার ফ্যামিলি সহ জামাতে ইসলামকে ভোট দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, মাশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন যে মামার মানে জামাতে ইসলামকে পছন্দ বা তাকেই সে ভোট দিচ্ছে। তো আমি এখন প্রশ্ন করব যে জামাতে ইসলামকে আপনি কেন ভোট দিতে যাচ্ছেন বা তাদেরকে কেন ক্ষমতায় দেখতে চাচ্ছেন? ক্ষমতায় অন্য দুই দলের ক্ষমতা দেখছি, এটা ইসলামী দল, এটা ওই ব্যতিক্রম হবে, আমাদের জন্য খুবই ভালো হবে, এই জন্য আর কি। আচ্ছা, মানে আপনি নতুন কিছু দেখতে চাচ্ছেন। হ্যাঁ, জি, আগে জি। আপনি বিএনপি কি দেখছেন, আওয়ামী লীগ কি ক্ষমতায় দেখছেন, জাতীয় জাতীয় পার্টিকে পার্টিকে দেখছেন, দেখছি। তাদের থেকে আপনি সন্তুষ্ট হন নাই বা তাদের থেকে কোনো পরিবর্তন আপনি পান নাই, দেশের জন্য কোনো হ্যাঁ, জি। উন্নয়ন বয়ে আনে নাই। জি। সেক্ষেত্রে আপনি নতুন একটি দল ক্ষমতায় যাক, এটা আপনি চাচ্ছেন। জি। আচ্ছা, মাশাল্লাহ। তো জামাতে ইসলামের একটি ভালো গুণ বলেন, যেটা জামাতে ইসলামের একটি ভালো গুণ যেটা আপনাকে খুব আকৃষ্ট করে। এটা আমার জন্য আর কি, যেরকম জামাতে ইসলাম একটা শান্তির দল, তাছাড়া এই রাস্তাঘাটে মেয়ে ছেলে যেভাবে চলে এটা হয়তো পরিবর্তন হবে, এবার পর্দাপর্শিতা ভালো হবে, এই জন্য আর কি আমি এই দলটাকে বেশি পছন্দ করি। আচ্ছা, আপনি বোঝাতে চাচ্ছেন যে ইসলামিক একটি পরিবেশ তৈরি হবে, জি, জি, জি। কিছুটা হলেও ইসলামের ন্যায় বিচার, ইনসাফ, তারপরে হচ্ছে সামাজিকতা, এগুলা শৃঙ্খলের মধ্যে আসবে কিছুটা হলেও, জি, এটা আপনি বোঝাতে চাচ্ছেন। জি। আচ্ছা, অপরপক্ষে আমাদের যে বিরোধী দল, আপনার জামাতের বিরোধী দল বিএনপি, তাদের একটি ভালো গুণ বলেন, যে যেটা কারণে না এটাকে মনে হয় যে না বিএনপি মনে হয় ভালো, একটা ভালো গুণ কি এটা আরো মাথায় আসে এখন আপনার? কি বলা যায়, রূপ তো প্রথম ভালো থাকে, এখন বিএনপি আর কত ভালো করলো, এই এক বছর দেখলাম পরিবর্তন হয়েছে অনেকটা, বেশি ভালো দেখি নাই, তার ভালো গুণ আমি তেমন একটা কোনো পাইনি। আচ্ছা, অভ্যুত্থানের পর ভালো গুণ এমন একটা দেখান তো দেখি অভ্যুত্থানের পর। ভালো করে দুর্নীতি করছি আমরা দেখা মতো। আচ্ছা, আপনি বলছেন যে ভালো গুণের মধ্যে দুর্নীতিটা চোখে পড়ছে। এখন যদি বলি যে বিএনপির খারাপ দুইটি গুণ বলেন, তাহলে কি কি আপনি ওদের গুণ বলবেন? খারাপ তো আমরা দেখছি যেটা আর কি, কৃষকের জন্য সারের সংকট হয়, মানুষও মারা গেছে বিএনপির সময় সারের সংকটে। আচ্ছা, কৃষক সংকট, মারামারি, হাঙ্গাম। আচ্ছা, আরেকটি প্রশ্ন করি যে বিএনপি নমিনেশন দেওয়ার পরে মানুষ যেরকম যাদেরকে নমিনেশন দেওয়া হয় না তারা যেরকম মারামারি করছে, রাস্তা অবরোধ করছে, রক্তপাত করছে, এটা আপনি কি বলবেন, কিভাবে দেখছেন এই বিষয়টা? এটা তো সম্পূর্ণ সন্ত্রাসী দুর্নীতি। ডান দিকে